भारत माता की, भारत माता की, वंदे वंदे। समवेत যাদবপুর বিধানসভা তথা যাদবপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের সমর্থক কার্যকর্তা এবং শুভানুধ্যায়ীগণ, আমরা যে 1200-1400 মিটার রাস্তা হেঁটে এসেছি, রাস্তার দুদিকে প্রত্যেকটা বাড়ি থেকে, দোকান থেকে পথচারী এবং সুনাগরিক ভদ্রমণ্ডলীরা দলমত নির্বিশেষে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। বাড়ির ছাদে হওয়া টবে যে ফুল, সেই সব ফুল তুলে আমাদের উপরে পুষ্পবৃষ্টি করেছেন, কারণ তারা কতটা যন্ত্রণার মধ্যে এখানে আছেন, দমবন্ধ হওয়া অবস্থার মধ্যে আছেন, এটার মধ্য দিয়ে আমরা তার অনেকটাই প্রমাণ আজকে পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো মান্যবর জেলা সভাপতিকে। আমি এই ভেঙে পড়া বা ভেঙে দেওয়া ম্যানমেড বা তৃণমূল মেড বলা যেতে পারে, এই যে ডিজাস্টার হয়েছে গতবারে গার্ডেন রিচের পরে 25-এর শুভারম্ভে এখানে, সেখানে আমি বিরোধী দলনেতা হিসাবে বাসিন্দাদের সঙ্গে মিট করে ধ্বংসস্তূপ দেখার ইচ্ছা প্রকাশ করেছিলাম। কিন্তু যাদবপুরে ভারতীয় জনতা পার্টি অনেক এখন মজবুত হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে প্রায় 70-80 হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হয়ে এবারে মেম্বারশিপ নিয়েছেন। আজকে প্রায় একটা ভিজিটকে কেন্দ্র করে প্রায় 2000 মানুষের বিরাট মিছিল আজকে এই এলাকায় এই সাংগঠনিক জেলা করেছে। তার জন্য আমি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার সহ, মন্ডল সভাপতি শান্তনু সহ, জেলার পুরো কার্যকর্তা এবং টালিগঞ্জ, যাদবপুর, দুটো সোনারপুর, বারুইপুর, ভাঙড় সমস্ত কার্যকর্তাদের আমি আমার নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই কর্মসূচিতে দক্ষিণ কলকাতার সভাপতি ভাতৃপ্রতিম অনুপম, তিনি এবং তার যারা কলিগ আছেন, নেতৃত্ব, তারাও সঙ্গ দিয়েছেন। আমি তাকে এবং এন মোহন রাও সহ সাউথ কলকাতার কার্যকর্তাদেরও কৃতজ্ঞতা জানাই। রাজ্য কমিটির সদস্য, আমাদের প্রাক্তন সভাপতি, একজন দক্ষিণ কলকাতার, একজন আমাদের যাদবপুর জেলার উত্তম কর এবং সংঘমিত্রাদি, তাদেরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর বাইরেও যেহেতু সাউথ 24 পরগনায় কার্যত এখানে আমরা কলকাতা কর্পোরেশনের একটা প্রান্ত, তারপরে সাউথ 24 পরগনা, এক্সএমএলএ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার জিএস দীপক হালদার আছেন এবং জয়নগরে বিকাশ সর্দার সহ আমাদের অনেকে আছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি উদ্বাস্তু আন্দোলনের নেতা, কিছুদিন আগেই আমি বাংলাদেশের অত্যাচারের প্রতিবাদে সনাতনী ধ্বজ এবং আমাদের গর্বের জাতীয় পতাকা নিয়ে আমি হেঁটেছি, যার উদ্যোগে মোহিত রায় মহোদয়, তিনিও আমাদের মধ্যে উপবিষ্ট আছেন। আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা আছেন, তানিয়াদি আছেন, যিনি এইখানে এই ডাকাত কাউন্সিলরের বিরুদ্ধে লড়েছিলেন, তিনিও মঞ্চে আছেন, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে কলকাতাতে তৃণমূল কংগ্রেস 2010 থেকে কর্পোরেশন চালায়। 2011 সালে ক্ষমতায় আসার পরে কলকাতাতে বা বৃহত্তর কলকাতা বা কেএমডিএ এলাকা বলা যেতে পারে, একদিকে আমতলার কাছে
জোকা হরিদেবপুর পৈলান থেকে যদি ধরেন একেবারে শেষ প্রান্ত মধ্যমগ্রাম বারাসাত পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা, এর মধ্যে পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডও আছে, যেখানে জমির নেচার পরিবর্তন করা যায় না। আপনারা শুনলে অবাক হবেন, অন্তত ৫,০০০ পুকুর এই ১৩-১৪ বছরে এরা বুঝিয়ে দিয়ে খেলার মাঠ দখল করে, দেবোত্তর সম্পত্তি দখল করে গোটা কলকাতাতে এরা বেআইনি ভাবে প্রমোটারদের হাতে তুলে দিয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে, পাড়াতে আপনি যদি যান, সেখানে ত্রিমুখী আপনারা ভোলা দেখতে পাবেন। ত্রয়ীদের সমন্বয়। এই ত্রয়ীদের একজনের নাম কি? একজনের নাম হচ্ছে স্থানীয় তোলামূলের ছাপ্পা মারা কাউন্সিলর। ভোট যদি হয়, সাধারণ মানুষ যদি ভোট দেয়, কি হতে পারে লোকসভা ভোটে প্রমাণ হয়েছে। লোকসভা ভোটে আমরা মুসলিম ভোট পাইনি বলে জিততে পারিনি, আর অন্যদিকে বামেরা আছেন, সিপিএম এর কমরেডরা, তাদের একটাই কাজ ভোট কেটে চোর তৃণমূলকে জেতানো। এই টালিগঞ্জ, যাদবপুর, সোনারপুরে আপনি দেখবেন যে এই লোকসভা নির্বাচনেও গরিষ্ঠ সংখ্যক মানুষ বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূলের, এত ছাপ্পা অত্যাচারের পরেও। কিন্তু সিপিএম এর বাবুরা, তারা ইনকিলাব জিন্দাবাদ, সর্বহারা জিন্দাবাদ, উদ্বাস্তুদের জমি আমরা দিয়েছি, এইসব অনেক রকম গল্প ফেদে নো ভোট টু মমতা বলে না, ওরা নো ভোট টু মোদি বলে, নো ভোট টু বিজেপি বলে, বিজেপিকে হিন্দুদের দল বলে। হ্যাঁ, আমরা গর্বিত, আমরা হিন্দুদের পার্টি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সনাতনের পার্টি। এইসব বলে তথাকথিত সেকু মাকুরা ভোট কেটে এখানে চোরেদেরকে জেতায়। তারপরেও উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে যে কর্পোরেশনের ওয়ার্ড আছে, সেখানে আমরা ৫৪টা ওয়ার্ডে সিপিএম এর ভোট বাদ দিয়ে আমাদের লিড আছে ৫৪টা ওয়ার্ডে এই কলকাতা কর্পোরেশন এলাকায়। তাই এই যে দেখছেন, আমি বলছিলাম যা ছাপ্পা মারা কাউন্সিলর, সঙ্গে নিচের তলার পুলিশরা কিচ্ছু পায় না, এসআই, এএসআই, কনস্টেবল আর মমতা ব্যানার্জির আদরের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়দের মতো। এদের খুব একটা জুটে কিনা আমি জানি না, কিন্তু আইসিদের সঙ্গে কাউন্সিলরের চিটাগুড়ের ব্যবসা আছে, দারুণ সম্পর্ক এদের। এবং তার সঙ্গে প্রমোটারদের যদি ক্যারেক্টারের খোঁজ নেন, যদি তাদের বায়োগ্রাফির খবর নেন, তাহলে দেখবেন এই যে সুভাষ রায় বিজেপির ভূততে ধরতে বাধ্য হলো, এই সুভাষ রায়ও তৃণমূলের ফান্ডার, তৃণমূলের ভোট কালেক্টর, তৃণমূলের সমস্ত রকম কিছু সাপ্লায়ার, এবং পার স্কোয়ার ফিটে এরা টাকা নেয়। বিহালার একজন দিদিমণি কাউন্সিলরের আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম, ভিডিওটা তৃণমূলের লোকরাই আমাকে দিয়েছে, বিজেপির লোকরা দেয়নি। ওদেরও গোষ্ঠী আছে, ২-৩টে করে গোষ্ঠী, তা ওরা আমাকে দিয়েছিলেন। তাতে বলছেন, জানো বাবা, আমি বেশি নিই না, আমাকে ১৫০ টাকা করে স্কোয়ার ফিট ওখানে ঘনশ্যামরা নেয়, আমাকে তোমরা ৫০ টাকা করে স্কোয়ার ফিট দেবে। আপনারা দেখেছেন ২-৩ মাস আগে সেই দিদিমণি তো একেবারে লাফিয়ে পড়ল যে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি অপেক্ষা করেছিলাম যে কখন আসবে আমার পত্র, আমি প্রস্তুত ছিলাম, কিন্তু পত্র এখনো ৪-৫ মাস হয়ে গেল, এলো না। প্রমাণিত হয়েছে এই যে মিতালি দিদিমণি গত কয়েকদিন ধরে গলা ফাটাচ্ছেন, চোখ মুখে একটা ভয় আছে, বুঝতে পারছি আমরা, কারণ এরা
ভীত আমরা জানি, চোরের মন সব সময় পুটলার দিকে, আমরা এটা জানি। এই দিদিমণির অনেক কাণ্ড, এখানকার যিনি মেয়র আছেন তার তো গুণের শেষ নেই, তার গুণের শেষ নেই। তার পরিবার গয়া থেকে এসেছিলেন, সেগুলো তো আলাদা ব্যাপার, ছাড়ুন। তিনি যে সমস্ত ভাষণ আর বচন দেন তাতে গোটা ভারতবর্ষ কাঁপে, আর পশ্চিম বাংলার হিন্দুরা ভয় দূর করে। এখানকার যে মেয়র আছেন ভাবতে আমার লজ্জা লাগে, কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারে সিআর দাস থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুরা বসে গেছিলেন, সেই চেয়ারে ইনাকে মমতা ব্যানার্জি বসিয়েছেন। তিনি কখনো বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান, আমার ধর্মে যারা জন্মায়নি তারা সবাই দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি দাওয়াতে ইসলাম নিচ্ছেন। কখনো তিনি বলছেন যে আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু, এই ভাষাতে 50 ভাগ বাংলার লোক যেদিন কথা বলবে সেদিন আমি খুশি হব। আবার কখনো বলছেন ভারতে আমরা 17%, রাজ্যে আমরা 33%, জনসংখ্যা বাড়িয়ে আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে, নইলে সারিয়া কানুন আর পার্সোনাল ল বোর্ড চালু হবে না। এই মেয়র মহোদয়ের অনেক গুণের কীর্তি। কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিককে এনেছিলেন এই মিডিয়া বুরুজ ইকবালপুরে। তিনি সেখানে তাদের দেখাচ্ছেন ইকবালপুর মোমিনপুরে যে ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। এই মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসিয়েছেন আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটা বাম আমলে। হ্যাঁ, বাম আমলেও অনেক অপকীর্তি আছে, আমরা বামেদের সাফাই দিতে এখানে আসিনি। আমরা জানি পশ্চিমবাংলা এবারের ভোটেও 5.5% হিন্দু ভোট কেটে বামেরা অন্তত 10টা আসন লোকসভায় বাড়তি দিয়েছে তৃণমূলকে, আরো 10-12টা আসন তৃণমূল হারত। বামেরা ভোট কেটে মাত্র 5.5% ভোট, 6%-এরও কম, সব হিন্দু ভোট। এরা মুসলিম ভোট কাটতে পারে না। মুসলিমরা এদের মিছিলে যায়, কিন্তু ভোটটা কোথায় দিলে বিজেপিকে হারানো যায় সেখানেই দেয়। এইটা বামেরা, বামেদের সাফাই আমি দিচ্ছি না, কিন্তু এই বিল্ডিং এর অতীত কি বলে? এই বিল্ডিং 13-14 সালে অনুমোদিত প্ল্যান। কাউন্সিলর কে ছিলেন? এই দিদিমণি ছিলেন, মিতালি দিদিমণি। মেয়র কে ছিলেন? তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। এখন কাউন্সিলর কে যখন ভেঙে পড়লো ওই দিদিমণি, আর মেয়রকে ওই তৃণমূলের যার গুণের কোনো শেষ নেই, সেই গুণধর ফিরা রাখির বহু গুণে গুণান্বিত তিনি মেয়র। তাহলে আপনি বলুন যে এই বাড়ি, এই ধরনের কত অবৈধ বাড়ি কলকাতায় আছে? অসংখ্য। শুধু পুকুর বোঝানো, বাচ্চাদের খেলার মাঠ, ক্লাবের খেলার মাঠ, দুর্গাপুজো, কালী পুজো, শিশু মেলা, ক্রীড়া প্রতিযোগিতার ছোট্ট ছোট্ট মাঠ, পার্কের জায়গাগুলো শুধু নয়, এরা এই ধরনের বেআইনি বাড়ি করিয়েছে। 3 তলা প্ল্যান দিয়েছে, 6 তলা বিল্ডিং হয়েছে। 4 তলা প্ল্যান দিয়েছে, 6 তলা বিল্ডিং হয়েছে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন না করে সমস্ত বিল্ডিং গুলোতে ফিট সার্টিফিকেট এরা দিয়েছে টাকার বিনিময়ে। মাননীয় দিদিমণি কাউন্সিলর, আপনি ওই বেহালার কাউন্সিলরের মতো একটু রেটটা আপনার কম। আপনার যে পিএ আছে শঙ্কর, তিনি প্রত্যেকটা ফাইল সই করেছেন ন্যূনতম 3 লাখ, সর্বোচ্চ 4 লাখ টাকা করে নিয়ে। এইসব চাপা যাবে না। এত দুর্গন্ধ আপনাদের, ঢাকনা খুললেই টিকা দেয়, টিকতে কেউ পারবে না। গত 24 সালের শুরুতে গার্ডেন নিচে ধপ করে একটা বাড়ি পড়লো,
কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, শামস ইকবাল হয়নি। ওই শামস ইকবাল ফাটা পেট করত, আজকে 4.5 কোটি টাকার গাড়ি নিয়ে কর্পোরেশনে ঢোকে কি টাকা করেছে আপনি বলুন তো। দিনের সারা বাঙালিদের একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি, আর কলকাতাতে তো বাড়ি করা সম্ভব নয়, কোটি কোটি টাকার ব্যাপার। একটা ফ্ল্যাট 800 স্কয়ার ফিট 700 স্কয়ার ফিট অন্তত 900,000-এর মধ্যেও যদি হয় বড় প্রাপ্তি। সারা জীবনের সঞ্চয়, ব্যাংক থেকে লোন, ইএমআই করে মধ্যবিত্ত নিম্নবিত্ত আর জেহাদিদের অত্যাচারে যারা হিঙ্গলগঞ্জ, মিনাখা, বাদুড়িয়া, গোসাবা, বাসন্তী, ক্যানিং, মগরাহাট টিকতে পারছেন না, ভাঙড়ে টিকতে পারছেন না, তারা ওখানকার জমি জমা শকত মোল্লাদেরকে জলের দামে বেচে দিয়ে এইখানে চলে আসছেন একটা ছোট্ট আস্তানার খোঁজে। আজকে তাদের এই ক্ষতিপূরণ কে দেবে? গার্ডেন রিজে 9 জন সংখ্যালঘু গরিব, তারা চাপা পড়ে মারা গেছে। 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন মাননীয়া, সবাই ভুলে গেছে। গার্ডেন রিজে দেদার বেআইনি বাড়ি চলছে, এখানেও সুভাষ রায় জেলে গেছে, 4 দিন উত্তেজনা, 3 দিন টকশো, 2টো মিছিল, 4টে পথসভা আমরা করে গেলাম। এরপরে সুজন চক্রবর্তী আসবে ঝাঁটাতে, কাল বা পরশু ঝাঁটাতে আসবে, এসে বলবে যে দিদি আর মোদি। আরে মোদিজির আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার পার্টিটা উঠে গেছে। আমি তো সব মিটিং এ সিপিএম এর কমরেডদের বলি, আরে দম থাকো না, আগে বলো নো ভোট টু মমতা। মানুষ ঠিক করবে যে 34 বছরে তোমরা যা করেছো তোমাদের আনবে না, যে পার্টি এখনো টেস্টেড নয় বাংলায় সেই পদ্মফুলকে আনবে। মানুষ ঠিক করবে, দম আছে তো? না না না, আমরা সেকুলার, এমন সেকুলার। বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংসকে তিনি তার সেকুলারিজমের প্রমাণ করেন। 2 দিন আগে পোস্ট করেছে 15 লক্ষ কোটি টাকা নাকি খরচ হচ্ছে প্রয়াগে। 144 বছরের পরে কুম্ভ, তাকে আক্রমণ করছে এই কমরেড রামাকুরা, এই সেকুরা, যারা যাদবপুরে জাতীয় পতাকা তুলতে দেয় না, বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না। এরাই আমরা চলে যাওয়ার পরে কাল পরশু দেখবেন যতগুলো লোক তার ডবল ঝান্ডা নিয়ে আসে, 2টো কাঁধে 2টো করে ঝান্ডা, উপর থেকে মনে করবেন প্রচুর লোক, প্রত্যেকের কাছে 2টো, পারলে 3টে করে নিয়ে আসে। এর আসবে ঝাঁটানোর জন্য যে বিজেপি এসেছিল, আমরা বিরোধী দল, আমাদের এখানে কাউন্সিলর নেই, এমএলএ নেই, এমপি নেই, দায়িত্ব আছে আমাদের। এই বিরোধী দল নো সেটিং অপোজিশন। 11তে সূর্য মিশ্র বিরোধী দল নেতা ছিল, বিমান বাবু 59তে ফিশ ফ্রাই খেয়েছেন, 16তে কংগ্রেসের বিরোধী দল নেতা ছিল, কোন ইস্যুতে মুখ খুলত না। আমরা বিরোধী দল 3.5 বছর, এমন একটা ইস্যু বলুন যে ইস্যুতে আমরা দল, মত, বর্ণ, ধর্মের উপরে উঠে মানুষের জন্য শুধু বিধানসভার ভিতরে নয় বাইরে এসে লড়াই করেছি। মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী হতে পারেনি, আর আমি বিজেপির প্রতিনিধি বিরোধী দল নেতা করেছে আমাকে নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি। আমি পশ্চিম বাংলার যারাই রাজ্যের শাসক দল এবং সরকারের দ্বারা অত্যাচারিত, আমি তাদের বিরোধী দল নেতা হওয়ার চেষ্টা করি এবং করছি। তাই বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল রামপুরহাটের বকটুইতে, মুসলমান এলাকা। তারা বিজেপিকে ভোট দেয় না, হিন্দুদের পার্টি মনে করে।
সেখানে যখন পুড়িয়ে মারা হয়েছিল মুসলিম মহিলাদের 55 জন এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আমি গেছিলাম। এই কাছেই মগরাহাটে যখন আইএসএফ সিপিএম এর বাড়ি পঞ্চায়েত ভোটের পরে পুড়িয়ে দিয়ে লুট করা হয়েছিল, তারা কোন দল করে আমরা দেখিনি। আমরা রিলিফ নিয়ে তাদের পাশে পৌঁছেছি। আমরা এই বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যে নো সেটিং অপোজিশন গার্ডেন নিচে ভেঙেছে, জোরদার প্রতিবাদ করেছি। অনুপমরা জানে, আজকেও এখানে প্রতিবাদ করে গেলাম এবং ওই এলাকা ভিজিট করব। যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা যদি ক্ষতিপূরণ না পান, সম্পূর্ণ ক্ষতিপূরণ যদি কাউন্সিলর প্রমোটারের কাছ থেকে রাজ্য সরকারের দায়িত্ব আদায় না করে দেন, তাহলে ক্রেতা সুরক্ষা আদালতে এদেরকে নিয়ে গিয়ে সমস্ত আইনি সাহায্য দিয়ে আমরা এদের আর্থিক ক্ষতিপূরণ আদায় করে দেব। লিগ্যাল ব্যাটেলের জন্য শান্তনুকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, মন্ডল সভাপতিকে। এদের 1 পয়সাও লিগ্যাল কস্ট খরচ হবে না, সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন এটা দেখে নেবে। তাই এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কলকাতা কর্পোরেশন পুকুর বুঝানো শুধু নয়, ক্যানেল বুঝিয়েছে, সরকারি জমি দিয়ে দিয়েছে, কেএমডির জমি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন বাইপাসের পাশে জাভেদ খানের জায়গায় তৃণমূলের একটা অফিস ছিল। ওই অফিস ভেঙে এটা 3য় অফিস। ওখানে ঢালাই রাস্তা বাইপাসে চিংড়িঘাটার কাছে একটা প্রাসাদ কিনেছে। মমতা ব্যানার্জির বাড়ির গলিতে, মাননীয় কল্যাণ বাবুর বাড়ির পাশে 4 কোটি টাকা জায়গা দিয়ে কিনে একটা 5 তলা বাড়ি বানিয়েছে পার্টির। 3য় যে বাড়িটা কয়েকদিন পরে উদ্বোধন হবে, ছবি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায়। বিরাট বাড়ি, পাশে আইটিসি রয়্যাল, জেডব্লিউ ম্যারিয়ট, সবাইকে হার মানিয়ে দিয়েছে। মা মাটি মানুষের পার্টি, হাওয়াই চটি আর তালিতেই সম্বল। তারা 200 কোটি টাকা দিয়ে একটা 7 স্টার পার্টি অফিস, পুরনো অফিস তপসিয়ায় ভেঙে তৈরি করেছে। শুনে রাখুন, মেয়রের পিএ কালীপদ চোর কালী, তিনি 200 কোটি টাকা বেআইনি বিল্ডিং প্ল্যান থেকে, মিউটেশন কনভার্সন থেকে তুলে ওই পার্টি অফিস তৃণমূলকে তৈরি করে দিয়েছে। তার খেসারত 99 নম্বর ওয়ার্ডে এই বাড়ি ভেঙে পড়ে যাওয়া। মমতা থাকলে আর এই চোরেরা থাকলে আরো বাড়ি ভাঙবে, আরো বাড়ি ভেঙে পড়বে। কার কি হবে, কার কপালে কি লেখা আছে আমি জানি না। আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবান জানেন, আমি বলতে পারবো না। জাগুন, জোট বাঁধুন, তৈরি হন। আগামী 26-এ এদেরকে তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে। ভারত মাতা কি।